এই ছেলেটি বাদে শহরের সবাই জম্বিতে পরিণত হয়েছে। গল্পের শুরুতে দেখা যায় ছেলেটি একটি বড় অফিসে কাজ করত। অফিস থেকে তাকে এতটাই কাজের চাপ দেওয়া হতো যে বাড়ি ফেরার সময় সে সবসময় খুব ক্লান্ত থাকত। একদিন ছেলেটি ক্লান্ত শরীর নিয়ে কাজে যাওয়ার সময় দেখে তার পাশের বাড়ির লোকটি নিজের স্ত্রীর গলা চিবিয়ে মাংস খাচ্ছে। ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করতেই বুঝতে পারে লোকটি জম্বিতে পরিণত হয়েছে। ভয়ে ছেলেটি সেখান থেকে পালানোর চেষ্টা করলে জম্বিগুলো তার পেছনে ধাওয়া করে। নিজেকে বাঁচাতে সে রেলিং দিয়ে ঘেরা একটি ছাদে উঠে যায়। শহরের ভয়ঙ্কর অবস্থা দেখে সে বুঝতে পারে এখন আর তাকে অফিসে যেতে হবে না। এতে ছেলেটি খুব খুশি হয়। এরপর সে যাকে ভালোবাসে সেই মেয়েটির খোঁজ নিতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মেয়েটি প্রমোশনের জন্য অফিসের বসের সাথে রাত কাটাচ্ছে। দুর্ভাগ্যবশত অফিসের বস ও মেয়েটি দুজনেই জম্বিতে পরিণত হয়েছে। মেয়েটি ছেলেটিকে কামড়াতে গেলে সে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। একা থাকার ফলে ছেলেটি শহরে নিজের ইচ্ছামতো সবকিছু করতে শুরু করে। একদিন খাবারের জন্য জিনিস আনতে গিয়ে হঠাৎ একটি মেয়ে তাকে জম্বি ভেবে ধাক্কা মেরে মারতে যায়। তখন ছেলেটি বলে, আমি জম্বি নই। মেয়েটি ছেলেটির কাছে থাকা জিনিসপত্র দেখে তার কথায় বিশ্বাস করে। কিছুদিন পর দুই বন্ধু মিলে জম্বির কামড় থেকে বাঁচার জন্য একটি বিশেষ ধরনের জ্যাকেট খুঁজতে বের হয়। তখনই কিছু মানুষ বাসে করে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জম্বিগুলো বাসটিকে ঘিরে ফেলে এবং বাসের ভেতরের মানুষদের একে একে কামড়াতে শুরু করে।